আমাদের রোজকার জীবনে কত সাধারণ জিনিসপত্র ব্যবহার হয়, কিন্তু তার পেছনেও যে কি দারুণ সব গল্প লুকিয়ে থাকতে পারে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ আমরা এমনই এক খুব পরিচিত জিনিসের আড়ালে থাকা সেই রহস্যটা জানব। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, একটা গাড়ির টায়ার, একজোড়া রাবারের গ্লাভস আর একটা চুইংগাম, এই তিনটে একদম আলাদা জিনিসের মধ্যে কি মিল থাকতে পারে? প্রশ্নটা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। আসলে এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা কমন জিনিস আছে, আর সেটা হলো ল্যাটেক্স। তো চলুন আজ আমরা এই ল্যাটেক্সের ব্যাপারে একটু গভীরে যাই, দেখি যে এই জিনিসটা আসলে কি আর কিভাবে এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠল। যদি একদম সায়েন্টিফিকভাবে বলি, তাহলে ল্যাটেক্স হলো একটা তরল মিশ্রণ, যার মধ্যে পলিমার বলে এক ধরনের ছোট ছোট কণা ভেসে থাকে। মানে এটাই এর রাসায়নিক পরিচয় আর কি। এই যে ছবিতে দেখছেন, ঠিক এভাবেই কিন্তু প্রকৃতিতে ল্যাটেক্সকে পাওয়া যায়। মানে রাবার গাছে ছালে যদি একটু কেটে দেওয়া হয়, তাহলে যে সাদা দুধের মতো তরলটা বেরিয়ে আসে, ওটাই হলো প্রাকৃতিক ল্যাটেক্স। এইটা জেনে কিন্তু বেশ অবাক হতে হয় যে পৃথিবীতে প্রায় 20,000-এরও বেশি প্রজাতির ফুল গাছ ল্যাটেক্স তৈরি করে। মানে ব্যাপারটা শুধু রাবার গাছের মধ্যেই সীমাবদ্ধ না। কিন্তু প্রশ্ন হলো, গাছ কেন এই জিনিসটা বানায়? আসলে গাছের জন্য ল্যাটেক্স কিন্তু একই সাথে বডিগার্ড আর ব্যান্ডেজ দুটো হিসেবেই কাজ করে। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ল্যাটেক্স গাছের জন্য যে কতটা দরকারি, এটা শুধু যে পোকামাকড় বা অন্য প্রাণীদের থেকে গাছকে বাঁচায় তাই না, গাছের ভেতরে খাবার দাবার পরিবহন করা থেকে শুরু করে জলের ভারসাম্য রাখা পর্যন্ত, মানে কত যে জরুরি কাজ করে তার ইয়ত্তা নেই। এই ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং। একটা গবেষণায় দেখা গেছে যে শামুক সেই পাতাগুলোই খেতে পছন্দ করে যেখান থেকে ল্যাটেক্স বের করে ফেলা হয়েছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ল্যাটেক্সের স্বাদ বা আঠালো ভাবটা তৃণভোজী প্রাণীদের একদমই ভালো লাগে না। গাছের জন্য এটা একটা দারুণ ডিফেন্স সিস্টেম। ভাবা যায়, কিছু গাছের ল্যাটেক্স তো এতটাই আঠালো আর বলতে পারেন বিষাক্ত হয় যে শুঁয়ো পোকার মতো ছোটোখাটো পোকা এতে আটকে গিয়ে মারা পর্যন্ত যেতে পারে। মানে প্রকৃতির কি অসাধারণ এক ডিফেন্স মেকানিজম। তো প্রকৃতিতে ল্যাটেক্সের কাজটা তো বোঝা গেল। এবার দেখা যাক আমরা মানুষেরা কিভাবে এই প্রাকৃতিক জিনিসটাকে নিজেদের কাজে লাগানোর জন্য একেবারে বদলে ফেলেছি। গাছের রস থেকে যে আমরা রাবার ব্যবহার করি সেই পর্যন্ত আসার পুরো প্রসেসটা কিন্তু বেশ গোছানো। প্রথমে গাছ থেকে রসটা বের করা হয়, যেটাকে বলে ট্যাপিং। তারপর সেটাকে সংগ্রহ করে প্রসেস করা হয়, আর শেষে একটা বিশেষ কেমিক্যাল প্রসেসের মাধ্যমে ওটাকে শক্তিশালী আর টেকসই বানানো হয়। এই যে শেষ ধাপটা, ভ্যালকানাইজেশন, এটাই কিন্তু আসল ম্যাজিক। এই পদ্ধতিতে কাঁচা ল্যাটেক্সকে সালফারের সাথে মিশিয়ে গরম করা হয়। এতে কি হয়, ল্যাটেক্সটা অনেক বেশি শক্তিশালী আর ইলাস্টিক হয়ে যায়। এর ফলেই যে কাঁচা ল্যাটেক্স গরমে গলে যায় আর ঠান্ডায় ভেঙে যায়, সেটাই গাড়ির টায়ারের মতো মজবুত একটা জিনিসে পরিণত হয়। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, রাবার এত টানের পরেও ছিঁড়ে যায় না কেন? কেন এটাকে টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর অ্যাটমিক লেভেলে, মানে এর অণুর গঠনের মধ্যে। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো, সব রাবার কিন্তু গাছ থেকে আসে না। যেটা প্রাকৃতিক ল্যাটেক্স সেটা আসে গাছ থেকে, আর আরেকটা হলো সিনথেটিক রাবার, যেটা কিনা ল্যাবে তৈরি হয় পেট্রোলিয়াম থেকে। তাহলে আসল ব্যাপারটা কি? মূল কারণ হলো এই বিশেষ অণুটা। নামটা একটু খটমট লাগতে পারে, সিস-1,4 পলিআইসোপ্রিন। কিন্তু এই অণুর গঠনটাই রাবারকে ওর বিখ্যাত ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা দেয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সিস কনফিগারেশনের জন্য অণুর লম্বা চেনগুলো অনেকটা স্প্রিংয়ের মতো পেঁচিয়ে থাকে। তাই যখন রাবারকে টানা হয় ওগুলো সোজা হয়ে যায়, আবার ছেলে দিলেই আগের মতো গুটিয়ে যায়। কিন্তু এর ঠিক উল্টো হলো ট্রান্স আইসোমার। এর গঠনটা অন্যরকম হওয়ায় ওটা একদম শক্ত, অনমনীয়। ভাবুন একবার, কি দারুণ একটা আণবিক ডিজাইন। আচ্ছা, ল্যাটেক্সের পেছনের সায়েন্সটা তো অনেকটা বোঝা গেল। এবার চলুন দেখি আমাদের রোজকার জীবনে এটা ঠিক কতটা লুকিয়ে আছে, যা আমরা হয়তো বেশিরভাগ সময় খেয়ালই করি না। হাসপাতালের গ্লাভস থেকে শুরু করে গাড়ির টায়ার, বাচ্চার খেলার বেলুন, রাবার ব্যান্ড, এমনকি আমাদের শোবার ঘরের আরামদায়ক ম্যাট্রেস পর্যন্ত একটু ভেবে দেখলেই বোঝা যায় ল্যাটেক্স আমাদের জীবনের প্রায় সব জায়গায় জড়িয়ে আছে। আর কিছু উদাহরণ তো আরও অবাক করার মতো। আমরা যে চুইংগাম খাই তার মূল উপাদানও কিন্তু এক ধরনের গাছের ল্যাটেক্স। এমনকি পপি গাছের ল্যাটেক্স থেকেই কিন্তু আফিমের মতো শক্তিশালী জিনিস তৈরি হয়। লেটেক্সের এই যে পুরো গল্পটা, এটা আমাদের ভাবতে বাধ্য করে যে খুব সাধারণ দেখতে জিনিসের পেছনেও কত অসাধারণ বিজ্ঞান আর ইতিহাস লুকিয়ে থাকতে পারে। প্রশ্নটা হলো,
এমন আরও কত যে প্রাকৃতিক বিস্ময় আমাদের চোখের সামনেই ছড়িয়ে ছিটিয়ে আছে, যা আমরা হয়তো এখনও ভালো করে জেনেই উঠতে পারিনি।